এই মাছটা অনেকেই খান না, যারা খান না তারা স্কিপ করে যেতে পারেন। আলুগুলো ভেজে নিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি, অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, গরম মশলা সব বেটে নিলাম। এবার মূল রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। সমস্ত মশলা কিন্তু আমি হাতে বেটেছি। হাতে বাটা মশলার কিন্তু টেস্টই আলাদা রকমের হয়। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন, তবে আমার মনে হয় শিলবাটায় বেটে দিলে তাহলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয় খাবারটা। যাই হোক, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার পেঁয়াজ আর রসুন ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কা বাটা। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো, আর দু একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে দিলাম, তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে অন্যের সাথে মিশে যাবে। এবার ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দেব নুন। নুন দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব হলুদ। দিয়ে দিলাম হলুদ। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ আর আলু। একসাথেই দিয়ে দেবো, আপনারা চাইলে আলাদাও দিতে পারেন। এবার ভালোভাবে মশলার সাথে মাছ আর আলু কষিয়ে নেব। কষানো মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দেব প্রয়োজন মতো জল। জলটা এমন দিতে হবে যাতে মাছগুলো আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর অতিরিক্ত যেন জল বেশিও না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার খুব ভালোভাবে ফুটতে দেব, তাহলে ভালোভাবে রান্না হয়ে যাবে। আমাদের রান্না কিন্তু মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। এবার একটু ঢাকনা বন্ধ করে দিলাম। এই দেখুন রান্না কিন্তু রেডি হয়ে গেছে। লাস্টে গরম মশলাটা দেওয়াটা দেখাতে পারলাম না, গরম মশলা দিয়ে দিয়েছি। যাই হোক, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।